রাজ্য সরকার এই যে দুর্নীতি থেকে বার হচ্ছে না, কারণ দেখুন কোর্টের দুটো রায় ছিল। একটা রায় হচ্ছে কি 31শে ডিসেম্বরের মধ্যে সব নিয়োগ কমপ্লিট করতে হবে, আরেকটা রায় ছিল অযোগ্যদের 12% আদায়ে টাকা ফেরত দিতে হবে, সেটা নেয়নি, সেটা করেনি। কিন্তু কিন্তু বলেছে 31শে ডিসেম্বর পরীক্ষা নেবো বলে উঠে পড়ে লেগেছে। কিন্তু তাহলে একজন সরকারের দুরকম নীতি কি করে হয়? তিনি একটা পার্ট শুনবেন, আরেকটা পার্ট শুনবেন, আরেকটা পার্ট তিনি বলবৎ করবেন না। তার কারণ অযোগ্যদের টাকা ফেরত নিলেই তো একেবারেই মানে হাটে হাঁড়ি ভেঙে যাবে, একেবারে হাটে হাঁড়ি ভেঙে যাবে। কারণ কারা টাকা দিয়েছে এবং টাকাটা কোন কোন ব্যক্তি দিয়েছে সেটা তো অটোমেটিক্যালি জানা হয়ে যাবে। কারণ যদি ওদের নামটা প্রকাশিত হয়, আর ওদের নাম প্রকাশিত করেনি বলে এর পিছনে রাজ্য সরকারের কিছু ব্যক্তির মদত আছে নিশ্চিত, যে তোরা সুপ্রিম কোর্টে যা,